হ্যালো বন্ধুরা, wpporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের গ্যাসের আচরণ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি, wpporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wpporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হয়ে যেতে পারো, তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তবে চলো শুরু করে দিয়ে আজকের আলোচনা। আজকের প্রশ্ন, আদর্শ গ্যাস কাকে বলে? এর সঙ্গে বাস্তব গ্যাসের পার্থক্য কী? আদর্শ মানে কি? এই শব্দটার মধ্যে এই ব্যাপারটা লুকিয়ে রয়েছে, মানে যে সব নিয়মকানুন মেনে চলে। আচ্ছা বলো তো, এরকম কি কখনো সম্ভব? তার মানে ধরো আদর্শ ছেলে, আদর্শ মেয়ে বা আদর্শ কিছু, মানে একটা জিনিস পুরোপুরি পারফেক্ট, এটা কি সম্ভব? না, সম্ভব নয়। তার মানে বাস্তবে কিন্তু আদর্শ গ্যাসের অস্তিত্ব নেই। এইভাবে মনে রেখো, এটা কিন্তু পরীক্ষায় আসে। এই যে কথাটা বললাম, আদর্শ গ্যাস কি বাস্তবে রয়েছে না নেই, আমি পড়াতে পড়াতে যখন বোঝাবো বাকিটা তখন আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। নামটার সাথে মিলিয়ে আমি তোমাদের এই ডেটাটা দিয়ে রাখলাম যে আদর্শ গ্যাস কিন্তু বাস্তবে মেলে না। তো ব্যাপারটা কি একটু চলো বুঝে নিই সহজভাবে। যেসব গ্যাস পিভি ইকুয়ালস টু আরটি সমীকরণ মেনে চলে, এখানে পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন গ্যাসের, আর আর হচ্ছে গ্যাসীয় ধ্রুবক, এবং টি হচ্ছে টেম্পারেচার, এই সমীকরণ মেনে চলে তাদেরকে কি বলি? আদর্শ গ্যাস আমরা বলে থাকি। কিন্তু বাস্তব ক্ষেত্রে কি দেখা যায়? কেবলমাত্র নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতা ছাড়া সাধারণত কোনো গ্যাসই এই সমীকরণ মেনে চলে না। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই সমীকরণ অনুযায়ী যখন পি স্থির মানে চাপ স্থির, তখন ভি ইকুয়ালস টু টি। ভি মানে আয়তন, আয়তন আর তাপমাত্রা সমান। টি যখন পরম উষ্ণতা তখন ভি ইকুয়ালস টু জিরো। ভি ইকুয়ালস টু জিরো মানে কি? আয়তন শূন্য হয়ে যাচ্ছে। আবার যখন টি স্থির মানে তাপমাত্রাকে সমান রাখছি, মানে বাড়াচ্ছি না, কনস্ট্যান্ট রাখছি, তখন ভি ইকুয়ালস টু 1/p। সেক্ষেত্রে কিরমভাবে সম্পর্কিত? আয়তনের সাথে চাপ ব্যস্ত সম্পর্কযুক্ত, অর্থাৎ চাপ বাড়লে আয়তন কমবে, চাপ কমলে আয়তন বাড়বে। তাহলে এখানে কি হবে? চাপ যদি অসীম হয় তাহলেও আয়তন কি হয়ে যাবে? শূন্য। তো চাপ অসীম করা যায়? বাস্তবে এটা সম্ভব? সম্ভব নয়। বাকি আলোচনা তো অবশ্যই করবো, তার আগে একটা অন্য বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই। মাধ্যমিক এই বছরেই, তাই ভালোভাবে প্রস্তুতি নাও এখন থেকেই। কিভাবে পড়বে? প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় ভালোভাবে পড়াশোনা করো এবং তার উপর একটা করে পরীক্ষা দাও। আমি জানি এটা শোনার পরই তোমাদের মনে হবে, ম্যাম সবার তো আমাদের টিউটর নেই, বা থাকলেও আমরা সবসময় বলতে পারি না যে স্যার বা ম্যাম আমাদের এক্সাম নিন। কি করব আমরা? তোমাদের চিন্তার কারণ নেই, আমরা wpporashona.com তোমাদের জন্য নিয়ে এসেছি চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। পাওয়া যাচ্ছে দশম শ্রেণীর সবকটি সাবজেক্টের ওপর। কি থাকছে? প্রতিটা সাবজেক্টের ওপর মডেল প্রশ্নপত্র এবং তার মডেল উত্তরপত্র। অর্থাৎ তোমরা জাস্ট টাইমার চালিয়ে নেবে মোবাইলে, প্রশ্নপত্রটা নিয়ে ভালোভাবে পরীক্ষা দিয়ে নেবে, দিয়ে আমাদের দেওয়া উত্তরপত্রের সাথেই নিজেদের আনসার পেপারটা চেক করে নিও। তাহলে বুঝে নিতে পারবে তোমরা ঠিক কতটা প্রিপেয়ার হয়েছো। কোনো টিচার বা বাবা মাকে বিরক্ত করার দরকার নেই যে আমাদের কপিটা একটু চেক করে দাও বলে, নিজেরাই করে নিতে পারবে নিজেদের কপি চেক। তাই আর দেরি না করে এখনই কিনতে স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছ, 9614581033, এই নাম্বারে আমাদের ডায়াল করো, লেখো আমি কিনতে চাই মাধ্যমিক চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। যে ইবুকগুলো কিনতে চাইছো এক বা একাধিক, তাহলে সেই ইবুকগুলোর নাম লিখে দাও। যদি ভাবো তোমরা 7টাই নেবে, সেক্ষেত্রে একটা বিরাট ডিসকাউন্টও রয়েছে, তাহলে সেটাও আমাদের লিখে পাঠিও। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলেই আমাদের টিম রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠানো হবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যেই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ করে দেবো। আরও যদি কিছু জানতে চাও, ওই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফিরে এলাম বাকি আলোচনায়। স্থির উষ্ণতায় ক্রমাগত চাপ বাড়াতে থাকলে গ্যাস তরলে পরিণত হয়। তাহলে গ্যাসের জন্য এটা অ্যাপ্লিকেবল, তরলের জন্য কিন্তু নয়। আবার যখন চাপ স্থির তখন উষ্ণতা কমাতে থাকলে নির্দিষ্ট উষ্ণতায় গ্যাসটি তরলে পরিণত হবে। মানে মোটমাট গ্যাস যদি না থাকে তাহলে আর আদর্শ গ্যাস কাকে বলবো? সুতরাং গ্যাসের আয়তন কখনোই শূন্য হবে না। কোনো আয়তন শূন্য পদার্থ হয় নাকি? তো যে সমস্ত গ্যাসের ক্ষেত্রে এই ধরনের আচরণ লক্ষ্য করা যায় সেই সমস্ত গ্যাসকে বাস্তব গ্যাস বলা হয়। মানে বাস্তবে যেটা সম্ভব, আয়তন শূন্য গ্যাস তো সম্ভব নয় বাস্তবে, তাই জন্য বলছে তাদের বাস্তব গ্যাস বলা হয়। সুতরাং আদর্শ গ্যাস চার্লস ও বয়েলসের সূত্র মেনে চলে, কিন্তু বাস্তবে এই
গ্যাসগুলি এই সূত্রগুলি লঙ্ঘন করে। বুঝতে পারছো? তাহলে আদর্শ গ্যাসের মতো আদর্শ ছেলে বা আদর্শ মেয়েও কিছু হয় না। তোমরাও দুষ্টুমি করবে, প্যারালালি পড়াশোনাও করবে, সবই করতে হবে। বুঝতে পেরেছো? আর একটা বিষয় এখানে বলে রাখি, যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন লোপ পায় তাকে পরম শূন্য উষ্ণতা বলে। মানে ওই আদর্শ গ্যাসের ক্ষেত্রে পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। আজকের ছোট্ট পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্বটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। তোমরা যারা এই অধ্যায় সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাইছো তাদেরকে বলছি তারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করো wbporashona.com, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর একটা বিষয়, ডেসক্রিপশন বক্সে থাকছে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন পর্বের লিঙ্ক। চাইলে তোমরা সেই সমস্ত লিঙ্কে ক্লিক করে সেই পর্বগুলো বুঝে নিতে পারো। আজকের মতো এটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।